জুলাই আগস্টে যে আপনার অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী পরিবেশটা তো ভিন্ন। আগে যে রাজনৈতিক অবস্থা ছিল এখন একটু ভিন্ন একটা রাজনৈতিক প্রেক্ষাপট। আগে ১৫-১৬ বছরের আগে ১৫-১৬ বছর তো বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সেভাবে পরিচালিত করতে পারে নাই সরকার দলের ইয়ে ছাড়া। এখন যে রাজনৈতিক দলগুলি গত সরকারের মানে যে সরকার ছিল তাদের বিরুদ্ধে যারা ছিল তারাই এখন এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলি অনেক বেশি পরিচালনা করছেন এবং এবং মোটামুটি মুক্তভাবেই করছেন এখন পর্যন্ত। যদিও কিছু কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে। তো কথাটা হচ্ছে যে এগুলো তো আগামী নির্বাচন, হ্যাঁ এটা তো সব নির্বাচনমুখী দলই তো। এখন মনে করেন নির্বাচন তো এখনও শিডিউল তো দেওয়া হয় নাই, নির্বাচনের একটা ইয়ে করা হচ্ছে যে যেটা ফেব্রুয়ারিতে হইতে পারে বা এপ্রিলে হইতে পারে। এটা নিয়ে নানা আলোচনা আছে, জল্পনা কল্পনা আছে, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু রাজনৈতিক দলগুলি এগুলোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলে আমার মনে হয় এবং এবং প্রত্যেকটা বিশেষ করে বিএনপি, জামাত বা এনসিপি সহ অন্যান্য যারা আছে মাঠে, তারা তো বিভিন্ন সভা সমাবেশ করছে। আবার মনে করেন তারা তো আবার মনে করেন নিজেদের যার যার অবস্থান থেকে বিভিন্ন ইস্যু থেকে বিভিন্ন কথা বলছে। এর মধ্যে অনেক কিছুতে মতের ঐক্য আছে, অনেক কিছু অনৈক্যও আছে। সেটা রাজনীতি থাকতেই পারে, যার যার অবস্থান তো সে বলতেই পারে। এখন একটা নির্বাচন যদি হয়, যেটা মানুষ আশা করে যে নির্বাচন হবে, সেই নির্বাচন মানুষ কার পক্ষে থাকবে, কোথায় ভোট দিবে, কীভাবে দেবে, সেই নির্বাচনের সময় বলা যাবে। কারণ গত ১৫-১৬ বছর যেহেতু কোনো নির্বাচন হয় নাই, এখন এই মুহূর্তে এত বছর পরে একটা ভালো একটা নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে কে কতটুকু ভালো করবে সেটা নির্বাচনের ফলাফল থেকেই আমরা বুঝতে পারবো। কিন্তু এখন যেগুলো চলছে সেগুলা অবশ্যই নির্বাচনের বা প্রস্তুতিরই একটা অংশ। স্পেসিফিক একটা বিষয় জানতে চাই, গতকালকে যে জামাতের সমাবেশ হলো, এটা আসলে আগামী নির্বাচনে কি কি প্রভাব ফেলতে পারে অথবা কোনো চাপ সৃষ্টি করবে কিনা আগামী নির্বাচনের উপরে? না, জামাত তো কালকে মোটামুটি যেহেতু এটা এই ধরনের সমাবেশগুলো তো অর্গানাইজ করা থাকে, এটা তো সারা দেশ থেকে তাদের লোক এসেছে, এটা অনেক দিন আগে থেকে এটা মানে ঘোষণা দিয়েছে এবং সেই হিসেবে গতকালকে তারা এখানে মিটিং করেছে। মিটিংয়ে মোটামুটি অনেক লোকের সমাবেশ ওরা ঘটিয়েছে। তো সেটা তো তাদের মানে আছে, কিন্তু এটা একটা এই ধরনের সমাবেশ মানে হ্যাঁ এটা তো একটা শো, এটা তো একটা মানে শক্তি প্রদর্শনের একটা রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা উপলক্ষ তো বটে এবং সেটা তো অনুষঙ্গ। কিন্তু কথাটা হচ্ছে যে এটা দিয়ে এটা বলা যাবে না যে মানে বাংলাদেশে একেবারে বড় ধরনের প্রভাব ফেলবে, যেটা রাজনীতির ক্ষেত্রে আপনার নির্বাচনের ক্ষেত্রে ফলাফলে মানে আকাশ পাতাল বা একটা বড় ধরনের ব্যবধান নিয়ে আসবে। এটা মনে হয় এই মুহূর্তে বলা যাবে না। কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো ডেফিনেটলি তাদের যার যার যে রাজনৈতিক দলই যার যার অবস্থান থেকে তাদের আদর্শিক অবস্থান থেকে তো সেটা চেষ্টা করবেই। পিআর পদ্ধতিটা গত কিছুদিন ধরে এটা মানে বেশি আলোচিত হচ্ছে। তো সেটাতে তো আবার বিএনপি সবচেয়ে বড় দল, যেটা বাংলাদেশের মানে এখন সবচেয়ে বড় দল এই মুহূর্তে, সেটা বিএনপি তো মানে এটা মানছে না। তারপরে মনে করেন ন্যাচারালি এই ধরনের একটা বড় দল না মানলে সেটা করা সম্ভব কি না এটা এখন দেখার বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাতের একটা হিসাব আছে, তারা হয়তো মনে করে যে পিআর পদ্ধতি নির্বাচন করলে তাদের সিটের সংখ্যা অনেক বেশি হবে। এখন যে সিস্টেম আছে এই সিস্টেমে করলে তারা অনেক বেশি সিটও তো পাবে না, মানে সেটা তো একটা আমরা সবাই বুঝি। কিন্তু পিআর পদ্ধতিটা আসলে বাংলাদেশে এই মুহূর্তে মানে করা সম্ভব কি না এ নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে। কারণ একটা বাংলাদেশে গত 16-17-18 বছরে যা হয়েছে, এখন পরবর্তীতে একটা যেই সরকারটা নির্বাচিত সরকার হবে বলে বাংলাদেশের মানুষ আশা করে, সেই হিসাবে সেই গভর্নমেন্টটা একটা স্টেবল গভর্নমেন্ট হওয়া উচিত। পিআর পদ্ধতিতে হলে সেটা মনে হয় কিছুটা সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে। একটা ইনস্টেবল গভর্নমেন্ট যদি বাংলাদেশে তৈরি হয় আগামী ইলেকশনে, সেটা এই যে এত বড় জঞ্জাল যেগুলো 17-18 বছরে, সেটা মানে ডিফিকাল্ট হয়ে যাবে মনে হচ্ছে। বর্তমান যে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার নিয়েও তো নানা কথা আছে। অনেকে মনে করে যে বর্তমান সরকার আজকে 1 বছর প্রায় হয়ে গেছে ইনস্টল হয়েছে, কিন্তু তারা অনেক কিছু হয়তো করেছে, আবার অনেক কিছু করতেও তো পারে নাই। এখন মনে করেন যে নির্বাচন করতে গেলে যে প্রশাসনের কথা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা অন্যান্য আরও অনেকেই যারা সংশ্লিষ্ট হয় আর কি এটা জাতীয় নির্বাচন করতে, এটা তো মানে এটা ওইসব বক্তব্য এসেছে, বিএনপি থেকেও এসেছে, জামাত থেকে এসেছে, অন্যান্য এনসিপি থেকে এসেছে, অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্ব এদের মাধ্যমে এসেছে। সেটা হচ্ছে যে বর্তমানে যারা প্রশাসনে বসে আছে তারা অনেকেই বেশিরভাগই মনে করে যে গত সরকারের
আপনার বেনিফিশিয়ারি এবং গত সরকারেরই হয়তো ওই মতাদর্শেরই লোক। তো এখন অনেকে মনে করো যে এই ধরনের এরকম আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর মধ্যেও আছে, অন্যান্য জায়গায়ও আছে। তখন এই ধরনের লোকদেরকে নিয়ে মনে করেন আগামীর একটা নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা যাবে কি যাবে না সেটা একটু নানা তর্ক বিতর্ক আছে, কিন্তু এই মুহূর্তে কনক্লুড করা মনে যাবে না। কারণ বিষয়টা হচ্ছে যে এখন ওই ধরনের ইলেকশনের মধ্যে এত সারা বাংলাদেশের এতগুলি 300 কনস্টিটুয়েন্সি, এগুলোর মধ্যে কোন জায়গায় কোন ধরনের কোনো রিজার্ভেশন হয় কি না, এর ভিতর থেকে কোনো স্যাবোটাইজ করে কি না, কারণ এই ধরনের আশঙ্কা বা শঙ্কার বিষয় তো আছে আসলে। তো কাজেই যারা এই নির্বাচনটা করবেন এবং চিফ ইলেকশন কমিশন, আমার মনে হয় বিষয়গুলি তারা সিরিয়াসলি দেখা উচিত এবং যেখানে যেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার প্রশাসন আইনশৃঙ্খলা সেগুলোকে যে জায়গায় রিপেয়ার করা দরকার, যে জায়গায় কারেক্টিভ মেসেজ নেওয়া দরকার, তাহলে সেটা মনে নেওয়া উচিত। গত 16 বছর 17 বছরে যেভাবে ছিল তার চেয়ে তো অনেক বেশি স্বাধীন তো ডেফিনেটলি। আমরা তো এখন অনেক কিছু বলতে পারছি, এই সরকারেরও সমালোচনা করা যায় এবং যে কেউ সমালোচনা করা যায়, আলোচনা করা যায়, সেটা তো ডেফিনেটলি একটা মুক্ত পরিবেশে তো অনেক আলোচনা সমালোচনা আছে। প্রবলেম কিছু থাকতেই পারে, আছে, এটা তো নিরঙ্কুশ স্বাধীনতা তো বাংলাদেশে কখনোই হয়তো ছিল না। কিন্তু কথাটা হচ্ছে একটা এমন একটা লেভেলে এমন একটা মাত্রায় থাকা যেটা মোটামুটি জনগণ এবং সরকারের মধ্যে যে যোগসূত্র মানে স্থাপন করার যে কথাটা গণমাধ্যমের ভূমিকার কথা বলা হয় সেটা করতে পারছে কিনা, জনগণের পক্ষে অবস্থান নিতে পারছে কিনা, স্বাধীনভাবে করতে, সেটা আর কি। এখন কথা হচ্ছে যে সেটা গণমাধ্যম নিয়েও তো নানা কথা আছে। তারা অনেকে মনে করে যে গণমাধ্যমে গত 15-16 বছরে যে সরকার ছিল তাদের মানে তাদেরই চিন্তা চেতনা, তাদেরই আদর্শের অনেক লোক হয়তো আছে না, সেটা হয়তো আছে, কিন্তু কথাটা হচ্ছে যে তারা তারা তখন তাদের ভূমিকা কী ছিল সেই বিতর্ক কিন্তু আছে। তাদের অনেককে দেখা গেছে যে একটা দলীয় দৃষ্টিকোণ থেকে তারা সংবাদপত্রকে দেখেছে এবং সংবাদপত্রকে মানে একপক্ষীয় করার চেষ্টা করেছে এবং তাই তো হয়েছে। গত 15-16 বছরে তো আসলে ভিন্ন মতের সাংবাদিক বলেন, ভিন্ন মতের লেখা বলেন, ভিন্ন মতের চিন্তাভাবনা খুব বেশি প্রতিফলন তো ঘটাতে পারে নাই, যেহেতু সংবাদপত্র সাহায্য। এবং এই জিনিসগুলি তখন যারা ওই সরকারকে সমর্থন করতো তারা কিন্তু আবার ওই সাংবাদিকরা কিন্তু তারা এদের পক্ষে অবস্থান নিত, সেটাও তো আবার কাম্য নয়, কাম্য ছিল না, বাট করেছে। কারণ করলে এই ধরনের জিনিস করলে মানুষ যখন সাংবাদিকরা যখন সাংবাদিকতা থেকে সরে যে দলীয় রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে নেয় তখন কিন্তু সাংবাদিকতাটা তো আর করা যায়। দেখা যাচ্ছে যে তাদের ওই সব অনেক মানে মনে করেন দুর্নীতির অনেক কিছু, তাদের ব্যাংক হিসাবে দেখা যাচ্ছে নানা ধরনের আপনার মানে কি বলে এটাকে আপনার যেটা মানে স্বাভাবিক না, অস্বাভাবিক লেনদেনের তারা মানে পেয়েছে। তো এই টাকাগুলি আসলে কোত্থেকে আসলো, এই সাংবাদিকরা এই টাকাগুলি কীভাবে আর্ন করলো, সেইভাবে হয়েছে আর কি কিছু কিছু দেশ। আর কিছু কিছু অন্য মামলাও হয়েছে, সেইটা এখন এগুলো তো এখন মানে আদালতের ইয়েতে এখন এগুলো নিয়ে কমেন্ট করা তো আসলে সমীচীন হবে না।